মহাসড়কে এক্সপ্রেস রোডে মানুষ কত প্রকার তামাশা করে সেটা এই ভিডিওতে আপনারা অনেক কিছুই দেখতে পারবেন। যেমন এই ভিডিওতেই একটি ভাই আগে থেকে দাঁড়িয়ে আছে এবং এইমাত্রই একটি আপু রিক্সা থেকে নামল। এই আপু যা কাহিনী করে সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন, না দেখে যাবেন না। খুবই মজার জিনিস মিস করবেন, চরম একটা মজার জিনিস মিস করবেন। আসলে মানুষ 30 সেকেন্ডের ওভারব্রিজ পাড়ি দেওয়ার অলসতায় যে কী করে সেটা এই ভিডিওতে আসলে আপনারা দেখতে পারবেন। এবং এই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওটি যদি না দেখেন তাহলে আপনারা অনেক কিছুই বুঝবেন না এবং অনেক চরম বিনোদন মিস করবেন। এই যে আপুটি রাস্তা পার হলো, আর এখানেই আরেকজন ভাইয়া এসে সুন্দর তার রাস্তা পার হওয়ার যে প্রতিভা সেটা প্রকাশ করলো। এই যে আপুটি ইতিমধ্যে রাস্তার ওপাশে চলে গেছে, কিন্তু ও পাশে যে আপুটি বিভিন্ন ফাঁকা জায়গা খুঁজতেছে যেন সেই ফাঁকা দিয়ে রাস্তাটা পার হতে পারে। ভিডিওটি দেখতে থাকুন। এই আপুর কাহিনী আসলে না দেখলে বিশ্বাস করার মতো না। সে 30 সেকেন্ডে লাগতো যদি ওভারব্রিজ দিয়ে পার হতো, তার 30 সেকেন্ডের সময় লাগতো, এর বেশি টাইম লাগতো না। সে 30 সেকেন্ড সময় বাঁচাতে গিয়ে সে কি করলো আসলে দেখবেন। সে কিন্তু ফাঁকা খুঁজতেছে, কোন ফাঁকার মধ্যে দিয়ে ঢুকে হওয়া যায় সেটা খুঁজতেছে। এখানে তার অনেকটা সময় নষ্ট হয়েছে। সে এই সময়ের মধ্যে ওভারব্রিজটি অন্তত 10 বার উঠতে নামতে পারত। দেখেন ফাঁকা খুঁজতে কত দূর চলে গেল, তারপরে সে কিন্তু রাস্তা পার হতে পারলো না। অথচ সে যদি এখানে ওভারব্রিজ ব্যবহার করতে তাহলে সে কিন্তু রাস্তা পার হয়ে তার বাসায় চলে যাইত। ইতিমধ্যে আপু আরেকটি ফাঁকায় তার ব্যর্থ চেষ্টা সম্পন্ন করল। অবশেষে কিন্তু আপুটি রাস্তা পার হওয়ার জন্য বিশেষ পদক্ষেপ নিল, তার রাস্তা পার হওয়ার যে প্রতিভা সেটি প্রকাশ করলো এবং সে কিন্তু অবশেষে তার রাস্তা পার হওয়ার যে কাজটা সেটা সম্পন্ন করলো। আর এখানে আমার আরও অনেক ভাইরা আছে, তারা নিজের রাস্তা পার হওয়ার কৌশল দেখাচ্ছে সবাইকে। এখানে অনেক ভাই আছে যারা তাদের নিজেদের কৌশল দেখাচ্ছে। এখানে একজন দুজন মানুষ না, অনেক মানুষ।
আর এই যে রোডটা, এটা কিন্তু এক্সপ্রেস রোড, এটার মধ্যে আসলে গাড়ি দাঁড়ানোর কথাই না, কিন্তু এমন যাত্রীদের জন্যই গাড়ি দাঁড়ানো হচ্ছে। আর এর কারণেই কিন্তু অনেক দুর্ঘটনা ঘটছে মহাসড়কে। অনেক আসলে মহাসড়কে দুর্ঘটনা ঘটলে অনেকেই শুধু ড্রাইভারদের দোষ দিয়েই থাকে, কিন্তু এরকম যাত্রী, এরকম মানুষ যতক্ষণ না আছে এই দুনিয়ায়, ততক্ষণ পর্যন্ত আমি মনে করি ড্রাইভারদের চাইতে এরকম মানুষের দোষী বেশি মহাসড়কে দুর্ঘটনার কারণ হিসেবে। আসলে মহাসড়কে দুর্ঘটনার কারণে শুধু ড্রাইভারদের দোষ দেওয়া আমি অন্যায় মনে করি, অন্তত বাংলাদেশের ক্ষেত্রে। বাংলাদেশের মহাসড়কে দুর্ঘটনার মেইন কারণই হচ্ছে এরকম মানুষ, এরকম যাত্রী। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওর শেষে আরেকটা যে ধামাকা দেখতে পারবেন, সেটা আসলে অবিশ্বাস্য। সেটা আমারই বিশ্বাস করতে খুব কষ্ট হয়েছিল যে মানুষ এতটা রিস্ক কিভাবে নিতে পারে। এখানে যেভাবে পারছে তাদের রাস্তা পার হওয়ার প্রতিভা দেখাইছে, তাদের কলাকৌশল দেখাইছে, মানে এটা আর কি রোড জিমন্যাস্টিক যেটা বলে আর কি, সেটাই। আসলে এটা আমার ভাবতে অবাক লাগে যে মানুষ মালামাল নিয়েও তারা ফুট ওভারব্রিজ ব্যবহার করে না। মানুষ মালামাল নিয়ে এক্সপ্রেসওয়ে তারা রাস্তা পারাপারের জন্য ব্যবহার করে। মালামাল নিয়ে তারা এক্সপ্রেসওয়ের পাশে তারা দাঁড়িয়ে থাকে। কিছু ফুটপাতে দাঁড়িয়ে থাকতো তাহলেও বলতাম, কিন্তু তারা এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়ে থাকে, আর সেখান থেকে তারা গাড়িতে উঠে এবং গাড়ি থেকে নামে। এক্সপ্রেসওয়েতে যেখানে গণপরিবহন থামার কোনো নিয়মই নাই, সেখানে তারা এই এক্সপ্রেসওয়ের মধ্যেই গণপরিবহনে ওঠানামা করছে। তো এখানে দুর্ঘটনা ঘটবে না তো কোথায় ঘটবে? আর দুর্ঘটনা ঘটলেই দোষ সব ড্রাইভারের। গাড়ির চলাচলের নিয়মের কথাটা হয় না, এই বললাম। লোকাল লেনগুলো যেগুলোতে গাড়ি চলাচল করছে, সেই লোকাল লেনগুলোতে কোন দিক দিয়ে গাড়ি আসতেছে আর কোন দিক দিয়ে গাড়ি যাইতেছে সেটার কোনো ঠিক ঠিকানা নাই। যে যেভাবে পারছে আসা যাওয়া করতেছে। এর কারণেই কিছুক্ষণ পর পরই বিশাল যানজটের সৃষ্টি হচ্ছে লোকাল লেনে। আসলে এদের নিয়ে কিছুই বলার নাই। দেখুন ভাইটি চমৎকারভাবে কত দ্রুত গতিতে উসাইন বোল্টকে পেছনে ফেলে রাস্তা পার হয়ে গেল। আর এখানে দুইজন সুন্দর ভাই আরামসে দাঁড়িয়ে আছে, তারা এখন এখান থেকে পরিবহনে উঠবে। আর এই যে সবচেয়ে বড় ধামাকা, এটা আসলে না দেখলেই নয়, এটা দেখে আমি অবাক হয়েছিলাম। এখানে তিনজন মানুষের ভিতরে স্বামী, স্ত্রী এবং তাদের ছোট্ট একটি সন্তান, এই তিনজনই
গাড়ি থেকে এই এক্সপ্রেসওয়ের মধ্যে নামছে। এখানে নামার পর তারা রাস্তা পার হবে, সেটার জন্য তারা ভিডিও প্রথম অংশে যে একদিকে দেখিয়েছিলাম সেই কাজই করলো। ফাঁকা জায়গা থেকে শুরু করলো, কিন্তু ফাঁকা জায়গা তারা কোনো মতেই পায় নাই। ফাঁকা জায়গা পায় নাই, তারা ভাবতে লাগলো। সেই ভিডিওটি থেকে বুঝতে পারবে মানুষ নিজের ফ্যামিলি নিয়ে, নিজের ফ্যামিলি ছোট বাচ্চা নিয়ে মানুষ নিতে পারে আসলে তাদেরকে যেখানে নামছে সেখানেই ছিল অবর্তমান অফিস, যেখানে নামছে সেখানেই ফুটবল অফিস ছিল, কিন্তু সে কিন্তু ফুটবল অফিস ব্যবহার করে না। সেই 30 সেকেন্ডের ফুটবল অফিস ব্যবহার না করে সে নিজের ছোটো বাচ্চাকে নিয়ে সে রাস্তায় কত বড় যে রিস্কটা নিয়েছে সেটা আসলে বলার মতো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, বুঝতে পারবেন। এখন তারা রাস্তা পার হবে, যখন তারা হাঁটলো উঠে কোনো জায়গা ফাঁকা না পেয়ে তারা এখন রাস্তা পার করছে। আর এটা কিন্তু কোনো লোকাল রাস্তা না, এটা একটি মহাসড়ক, এটি একটি মহাসড়কের এক্সপ্রেসও। 3 জনের একটি পরিবার, সাথে ছোট বাচ্চা আছে, তারা রাস্তা পার হচ্ছে। রাস্তার সাইড করে হাঁটতে লাগলো, রাস্তার সাইড করে তারা হাঁটা শুরু করলো এবং আবার তারা রাস্তা পার হচ্ছে। রাস্তা পার হয়ে তারা কিন্তু নিরাপদ জায়গায় যেতে পারে না, রাস্তা পার হয়ে কোথায় যায় সেটাও দেখতে থাকে। মানে এরকম মানুষ কীভাবে হয়, মানে আসলে না দেখতে বিশ্বাস করতাম না। তারা এখন রাস্তার কোনো ফাঁকা না পেয়ে তারা হাঁটতে না, আর এই হাঁটাটি ভাবে শেষ হয় নাই। তারা হাঁটতে হাঁটতে একেবারে শেষ কাটা যে আছে সেখান থেকে তারা রাস্তা পার হয়েছে। মোবাইল ফোন করা সম্ভব হয়নি দেখে তাদের দেখাতে পারলাম না।